আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শিরিষ পিঠাটা এতটা সহজভাবে তৈরি করে দেখাবো যেটা কিনা আপনাদের কেউ দেখাবে না। চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। এবং রোদে বা ভাপ সেদ্ধ কোনোটাই ছাড়া কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে একদম খুব সহজেই। আর এটা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, যখন খুশি তখন কিন্তু এটা ভেজে খেতে পারবেন, কিংবা বাসায় মেহমান আসলেও এটা ঝটপট ভেজে দিতে পারবেন। এই পিঠাটা তৈরি করা খুবই কঠিন, সেজন্য অনেকে এই পিঠাটা তৈরি করতে চায় না। সেজন্য আমি খুব সহজেই শেয়ার করেছি যাতে করে সবাই এই পিঠাটা তৈরি করে খেতে পারে। প্রথমে আমার লাগবে চিড়া। আমি এখানে 1 বাটি চিড়া নিয়েছি। এখন আমি একটি বলে এটাকে ঢেলে নিচ্ছি। এই চিড়াটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে নরম হওয়ার জন্য কিছু সময় এটাকে রেখে দেব। এই চিড়াটা প্রথমে ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভিজানোর পর এটা ধোয়া যাবে না, তাহলে এই চিড়াটা গলে যাবে। এখন আমি খুব সুন্দরভাবে চিড়াটাকে ধুয়ে নিয়েছি। তারপর আমি রেস্টে রেখে দেবো কিছু সময় ভিজানোর জন্য। আমার এই ভিডিওটা যদি আপনাদের দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই তো এখন আমি চিড়াটা খুব সুন্দরভাবে যখন ভিজে গেছে তখন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। ব্লেন্ডার জারে আমি এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব, একটা মিহি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটাও কিন্তু বেটে নিতে পারেন। আর এটার ঘনত্বটা হবে একটু শক্ত, নরমও না পাতলাও না, দেখতে পারছেন শিলপাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখন আমি একটি চালনির সাহায্যে ছেঁকে নেব, কারণ দেখা যায় অনেক সময় এই চিড়ার ভিতরে ধানের যে একটা উপরে আবরণ থাকে সেটা থেকে যায়। সিরিজের ভিতরে কিন্তু কোনো একটা কণা থাকলেও সিরিজ পিঠাটা বানাতে কষ্ট হয়ে যাবে, সেজন্য খুব সুন্দরভাবে এটা কীরকমভাবে চেলে নিয়েছি। এখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করে নেব। আপনারা একটু এখানে লবণ দিয়ে নেবেন, যাতে করে লেমনের ব্যালেন্সটা খুব সুন্দরভাবে থাকে। সেই জন্য আমি এখানে দুইটা কালার দেব, সেজন্য এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটাকে সাদাও কিন্তু বানাতে পারেন, কোনো সমস্যা নেই, স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর এর চাইতে শিরিষ পিঠা সহজ মনে হয় না আপনাদের মাঝে কেউ আর শেয়ার করবে। এই তো এখন আমি এখানে দিয়ে দিলাম গ্রিন ফুড কালার, সাথে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিছি, দেখতে পারছেন। এখন আমি গ্রিন ফুড কালারটা খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি একটি বড় সিরিজ দিয়ে এটাকে আজকে তৈরি করব। এখানে আমি দুইটা সিরিজ নিয়ে নিলাম, দুইটা সিরিজে দুইটা কালার ভরে নিয়েছি। ভরার সময় একটু খেয়াল রাখবেন যাতে ভিতরে এটা হাওয়া না ঢুকে যায়, তাহলে কিন্তু সিরিজটার একটু বের হতে কষ্ট হবে। আর এটা ঘনত্বটা কীরকম হয়েছে দেখতেই পারছেন, পারফেক্ট একটা ঘনত্ব হয়েছে। এর থেকে শক্ত হলেও কিন্তু কষ্ট হবে, এর থেকে পাতলা হলে কিন্তু আবার বানাতে পারবেন না। আর এই শিরিষ পিঠাটার প্যাঁচ যেটাকে বলে একটু ঘন ঘন দিতে হবে। দেখতে পারছেন পাতলা কিন্তু দেওয়া যাবে না, লাইটের কারণে একটু ছায়া পড়ছে, সেজন্য আপনাদেরকে দেখাতে একটু সমস্যা হচ্ছে। এই তো এভাবে করে আমি কিন্তু সবগুলো শিরিষ পিঠা এক এক করে তৈরি করে নিয়েছি। আর দেখতে পারছেন কালারগুলো কত সুন্দর, আর পিঠাগুলো তৈরি হয়েছে কতটা সুন্দর। কেউ কিন্তু এই পিঠাটা দেখলে বুঝতেই পারবে না এটা চিড়া দিয়ে আপনি তৈরি করেছেন, কিংবা ভাপ দেননি, ভাপ ছাড়াই এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায়। আপনারা যদি এরকম কোনো সময় বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই রেসিপি থেকে আপনারা তৈরি করেন, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই তো আমি কিন্তু এভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এক একটা কালার দিয়ে বা এক একভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে সবগুলো পিঠাই গোল গোল করে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইনও করে নিতে পারেন। আসলে এই শিরিষ পিঠাটা তৈরি করা খুবই কঠিন একটা কাজ, কারণ এটা চালটা খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট না হলে, বাটা না হলে, তাহলে কিন্তু এটা হয় না। কিন্তু চিড়াটা খুব সহজেই কিন্তু আমরা নরম করে ভিজিয়ে এটাকে এরকম একটা স্মুথ বেটার তৈরি করে খুব সহজে কিন্তু তৈরি করে ফেলতে পারি। দেখতেই পারছেন এরকম করে আমি কিন্তু সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিয়েছি। আমি কিন্তু অনেকগুলো পিঠা এখানে তৈরি করেছি। আর এটা কিন্তু রোদে দেওয়া যাবে না, ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নিতে হবে। রোদে দিলে দেখা যায় কি অনেক সময় ফেটে যেতে পারে, সেই জন্য
এই তো আমি কিন্তু এক এক করে বানিয়েছি আর ফ্যানের বাতাসে দিয়ে দিয়েছি। ফ্যানের শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন। আর অনেকটা কিন্তু সাইড থেকে শুকিয়ে আসছে। যখন এই সিরিজ পিঠাগুলো শুকিয়ে যাবে তখন আপনারা চাইলে একটু হালকা রোদে দিয়ে দিতে পারেন, কিন্তু কাঁচা অবস্থায় রোদে দিতে যাবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়ে গেছে শুকিয়ে। এটা যখন আপনি শুকিয়ে বয়ম ভরে রেখে দেবেন তখন কিন্তু আপনার যখন খুশি তখনই এটা আপনি ভেজে খেতে পারবেন। আর এটা দেখে কেউ বুঝতে পারবে না যে চিড়া দিয়ে তৈরি করেছেন। ঠিক তাই বলছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি সবগুলো পিঠা ভেজে নেব না, কিছুটা আপনাদের দেখানোর জন্য ভেজে নিয়েছি আর বিকালের নাস্তার জন্য। এটা দেখা যায় বিকালের নাস্তা আপনারা চায়ের সাথে খেতে পারবেন, ভীষণ ভালো লাগে। এরকমভাবে আমি কিছুটা ভেজে নিয়েছি, আপনারা চাইলে এর ভিতরে হালকা একটু চিনি দিয়েও রেখে দিতে পারেন ভাজার পরে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।